আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত সুধী, নামাজ নিয়ে আমাদের পঞ্চম পর্ব চলতেছে। নামাজের গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হলো তহারাত। অর্থাৎ কুরআনুল কারিমে তহারাতের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। অর্থাৎ নামাজের শর্ত, নামাজ প্রথম যে আমাদের শর্তগুলো আছে যেগুলো অবশ্যই আমাদের করা দরকার, তার ভিতরে তহারাত অর্থাৎ পবিত্রতা অর্জন ছাড়া নামাজ মহান রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সেই সম্পর্কে রব্বুল আলামিন আমাদেরকে এই তহারাতের আয়াতটি শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য, আর এই ইবাদতকে বিশুদ্ধভাবেই আমাদের করতে হবে। ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর সেই নামাজকে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে আদায় করতে বলেছেন, ঠিক তেমনিভাবেই আমাদেরকে আদায় করতে হবে। এই সম্পর্কে আমরা তহারাতের পর্ব নিয়ে পঞ্চম পর্বে আমরা জানব যে পোশাক এবং নামাজের জায়গা। পোশাক পাক এবং নামাজের জায়গা পাক থাকা এটা ফরজ। প্রথমত আমরা শরীর পাক সম্পর্কে জেনেছি, এখন আমরা পোশাক পাক সম্পর্কে জানব। আমরা যেই পোশাক নিয়ে নামাজে দাঁড়াবো, এই পোশাক হলো সতর ঢাকা। সতর ঢাকা বলতে মহিলাদের সমস্ত শরীর ঢাকা এবং পুরুষদের নাভি থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত ঢাকা ফরজ, এবং সমস্ত শরীর ঢাকা সুন্নতে মুআক্কাদা। তবে আমাদের এই যে পোশাকগুলি শরীরে থাকবে, যে পোশাকগুলি নিয়ে আমরা নামাজে দাঁড়াবো, সেই পোশাকগুলিকে আমাদের পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র ছাড়া আমাদের নামাজ কবুল হবে না। সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এখানে পবিত্রতা সম্পর্কে এই বিষয় নিয়ে আসছে। তাই আমাদের শরীর পাক হওয়ার পরে কাপড় পাক থাকতে হবে। কাপড় পাক করার পরে আমাদের যে স্থানে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ব, সেই স্থানটাও পাক থাকতে হবে। যেমন আমরা মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ি, মসজিদ তো আমাদের সবসময় পাক পবিত্র থাকে। এরপরে আমরা দেখা যায় বিভিন্ন রকমের বাসা বাড়িতে বা কোনো মাঠে ঘাটে কোনো স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেই স্থানটা আমাদের পরিপূর্ণভাবে পাক পবিত্র থাকতে হবে। অপবিত্র জায়গায়, অপবিত্র স্থানে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না। এটা মহান রব্বুল আলামিনের ঘোষণা। তাই আমাদের প্রত্যেকের সকল বিষয় নিয়ে পাক পবিত্র থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে পাক পবিত্র থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।